নমস্কার, সকলকে স্বাগত গ্রন্থকথা চ্যানেলে। ওম শব্দটি অনেক ছোট হলেও এর তাৎপর্য ও সারমর্ম অনেক বড়। তো আসুন জেনে নিই এই ওমের উৎপন্ন বা উৎপত্তি কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে এবং এর তাৎপর্য কী। আসুন জেনে নিই। ওম শব্দটি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মন্ত্র হিসেবে গণ্য হয়। এই শব্দটি সংস্কৃত ভাষার প্রণব নামে পরিচিত এবং একে সৃষ্টির মূল শব্দ বা ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু দর্শনে মনে করা হয় যে ওম সৃষ্টির প্রাথমিক শব্দ এবং মহাবিশ্বের সমস্ত শক্তির উৎস। এই ধ্বনি তিনটি স্বরধ্বনির সংমিশ্রণ, অ, হস্যু এবং ম। এই তিনটি ধ্বনি একত্রে উচ্চারণ করলে ওম শব্দটি তৈরি হয়, যা আধ্যাত্মিকভাবে বহু অর্থবহ এবং শক্তিশালী বলে বিশ্বাস করা হয়। ওমের উৎপত্তি ও অর্থ। ওম শব্দের উৎপত্তি সম্পর্কে প্রাচীন হিন্দু দর্শনে বলা হয়েছে যে এটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রথম ধ্বনি। উপনিষদে বলা হয়েছে যে ওম শব্দটি সবকিছুর ভিত্তি এবং এটি মহাবিশ্বের নিরন্তর এবং অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন ঋষি মুনিরা মনে করতেন যে ওম ধ্বনি নিজেই সৃষ্টির প্রথম তরঙ্গ এবং এটি থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে। এটি অক্ষর ব্রহ্ম নামেও পরিচিত, যার অর্থ চিরন্তন বা অবিনশ্বর ধ্বনি। এই শব্দের তিনটি অংশের প্রতীকী ব্যাখ্যা রয়েছে। অ, যা শুরু বা সৃষ্টি নির্দেশ করে, এটি ব্রহ্মার প্রতীক যিনি সৃষ্টির দেবতা। হস্যু, যা অবস্থান নির্দেশ করে, এটি বিষ্ণুর প্রতীক যিনি সৃষ্টিকে পরিচালনা করেন। ম, যা সমাপ্তি বা লয় নির্দেশ করে, এটি মহাদেব বা শিবের প্রতীক যিনি সৃষ্টিকে ধ্বংস বা পরিণতি প্রদান করেন। এইভাবে ওম শব্দটির সৃষ্টি, স্থিতির এবং ধ্বংসের প্রতীক। এই তিনটি ধ্বনি একত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিমূর্তির একীকরণ প্রকাশ করে। আধ্যাত্মিক এবং দার্শনিক দিক। ওম শব্দটি শুধুমাত্র ধ্বনি নয়, এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্য বহন করে। বেদ, উপনিষদ এবং গীতায় ওম শব্দকে মহাবিশ্বের চিরন্তন এবং চূড়ান্ত বাস্তব বলে উল্লেখ করা হয়েছে। বেদান্ত দর্শনে বলা হয়েছে যে ওম শব্দটি সমস্ত সৃষ্টির আদি এবং সমাপ্তির প্রতীক। এই শব্দের ধ্বনি মনের এবং আত্মার শুদ্ধিকরণের জন্য কার্যকরী এবং এটি জপ করার মাধ্যমে ভক্তি, শক্তি এবং ধৈর্যের উন্নতি ঘটে। মনে করা হয় যে ওম শব্দের মাধ্যমে ব্রহ্মাণ্ডের সঙ্গে মানুষের আত্মার সংযোগ স্থাপন করা হয়। উপনিষদে উল্লেখ করা হয়েছে ওম হল অপরম্পর সত্য, যা সমগ্র জগৎ এবং জীবের প্রকৃত সত্তার সঙ্গে সম্পর্কিত। এটি সর্বব্যাপী এবং চিরন্তন সত্যের এক প্রতীক। ধ্যান ও যোগে ওমের গুরুত্ব। ধ্যান এবং যোগ সাধনায় ওম মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যানের সময় ওম মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক অবস্থার উন্নতি হয়। যোগ বিশ্বাস করা হয় যে ওম মন্ত্রের মাধ্যমে চক্রগুলোর ভারসাম্য রক্ষা হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। ওম মন্ত্রের ধ্বনি শরীরের অভ্যন্তরে এক ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায়, যা মন ও শরীরকে শক্তিশালী করে এবং মানসিক শান্তি প্রদান করে। উপসংহার: ওম শব্দটি শুধু একটি মন্ত্র নয়, এটি এক আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং দার্শনিক প্রতীক যা সৃষ্টির আদি এবং চূড়ান্ত রূপকে বোঝায়। এই শব্দটি মহাবিশ্বের প্রতিটি অংশে বিদ্যমান এবং এটি এক অভিন্ন শক্তির প্রতীক। ওম আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলে একটি চিরন্তন শক্তির অংশ, যা ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টিতে প্রবাহিত। ওম শব্দটি আমাদের আত্মিক শক্তি বাড়ায়, মনকে স্থির রাখে এবং জীবনের গভীর অর্থ উপলব্ধিতে সহায়ক হয়। ধন্যবাদ।